29 নভেম্বর রাত 8:45 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন। বাংলাদেশ তখন তার আগমনের প্রতীক্ষায় প্রহর গুনছে, কিন্তু প্রত্যাশার আগুনে জল ঢেলে দিয়ে তিনি জানালেন বাংলাদেশে আসার বিষয়টি আর তার হাতে নেই। এর সাথে জড়িত আরও বহু বিষয়, যাকে তিনি স্পর্শকাতর হিসেবে বর্ণনা করলেন, যেন এর সাথে সাথেই বাংলাদেশের রাজনীতিতে কার্যকর হয়ে গেল -4 তত্ত্বের বাস্তব রূপায়ণ। কিভাবে শুনুন তবে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পর দুই প্রধান দলের নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। এরপর প্রথম সবার সামনে আসে -2 তত্ত্ব, যেখানে বহু বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া এই দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ফর্মুলা হাজির করা হয়েছিল। রাজনীতির বিশ্লেষকদের অভিমত মূলত এটি ছিল বিদেশি শক্তিগুলোর তৈরি করা ব্লুপ্রিন্ট, যা বিএনপি এবং আওয়ামী লীগের সংস্কারপন্থীদের দ্বারা আলোচনায় আনা হয়েছিল। তখন বিকল্প হিসেবে উঠে এসেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও, কিন্তু তা তখন সফলতার মুখ দেখেনি। 2008-এর নির্বাচনে ঠিকই বিপুল ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী হয়েছিলেন খালেদা জিয়া। 2008-এর সেই ব্যর্থতার পর রাজনীতিতে সংস্কারপন্থীদের রীতিমতো নির্বাসন হয়েছিল। সেই মাইনাস তত্ত্ব আবার ফিরে এসেছে 2024-এর গণ অভ্যুত্থানের পর। এবার তার প্রেক্ষাপট এবং বর্তমান রূপ আরও শক্তিশালী এবং কার্যকর। ফিরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। 17 বছরের শাসন শেষে বিদায় নিয়েছে আওয়ামী লীগ। নির্বাসনের শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধে তার ফাঁসির দণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া দুর্নীতির মামলায় কারাদণ্ড এবং আরও অনেক মামলা বিচারাধীন আছে। বিশ্লেষকরা তার বয়স এবং বাস্তবতা বিবেচনায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক ক্যারিয়ার কার্যত শেষ দেখছেন। আওয়ামী লীগের যেভাবে ভূমিকম্পের মতো পতন ঘটেছে, তাতে দলটির ফিরে আসতে বহু বছর লেগে যেতে পারে। ততদিন ভারতে নির্বাসিত শেখ হাসিনা দলকে নেতৃত্ব দেবার মতো সক্ষম থাকবেন কিনা, তা একটি বড় প্রশ্ন। অন্যদিকে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে তার যা শারীরিক অবস্থা, তাতে বেগম জিয়ার পক্ষে রাজনীতিতে সক্রিয় হওয়া সম্ভব কিনা তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয় নিয়ে চিকিৎসকরা উদ্বেগজনক খবর দিচ্ছে, যদিও বিএনপির মনোনয়ন তালিকায় বেগম জিয়ার নাম আছে, কারণ এত বছর পর এসেও দলটির রাজনীতিতে তিনি মূল ফ্যাক্টর। ভোটের মাঠ আর প্রচারণার মানেই প্রতিপক্ষের তুলনায় বিএনপির এগিয়ে যাওয়া। সেই ভাবনা থেকে এবার তার স্বাস্থ্যের ভঙ্গুর অবস্থা সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে তিনটি আসন থেকে তার প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু সাম্প্রতিক অসুস্থতায় বেগম জিয়ার পক্ষে নির্বাচন করা সম্ভব হবে কিনা তা একটি বিরাট প্রশ্ন তুলে দিয়েছে। এমনকি ভবিষ্যতেও তিনি দলকে নেতৃত্ব দেওয়ার মতো শারীরিকভাবে সক্ষম থাকবেন কিনা তাও এক প্রশ্ন। ফলে বিশ্লেষকরা আপাতত খালেদা জিয়াকে মাইনাসের কাতারেই ফেলছেন। এই দুই নেত্রীর মাইনাসের পর রইল বাকি আরও দুজন। একজন বেগম জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যাদের দুজনকেই ভাবা হচ্ছিল দেশের রাজনীতিতে ভবিষ্যৎ দুই কাণ্ডারি। সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে আলোচিত হচ্ছিলেন তারেক রহমান। লন্ডন থেকে দীর্ঘ সময় ধরে দলকে সরকার বিরোধী নেতৃত্ব দান তাকে 24-এর 5 আগস্টের পর দেশের রাজনীতিতে বলা যায় অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল। তিনি দেশে ফিরবেন, নির্বাচনী লড়াইয়ে দলকে নেতৃত্ব দেবেন। এটি ছিল বিএনপির আপামর নেতাকর্মীদের সবচেয়ে বড় প্রত্যাশা। কিন্তু এর আড়ালে লুকিয়ে ছিল এক নির্মম বাস্তবতা, যা খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার পর প্রকট হয়ে দেখা দিয়েছে। অসুস্থ মাকে দেখার জন্য তারেক জিয়ার আগমন যখন দলীয় নেতাকর্মী থেকে সাধারণ দেশবাসীর দাবিতে পরিণত হয়, তখন নিজেই সেই আকুতিতে জল ঢেলে দেন। এক ফেসবুক স্ট্যাটাসে জানান, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত
ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। এই দুটি লাইন যেন হাজারটি প্রশ্নের অবতারণা করে। তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে নানা ধরনের জল্পনা তো ছিলই, এবার তাতে যেন সায় দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই। অনেকে বলছেন ব্রিটেনে তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, এই স্ট্যাটাস ছেড়ে তার পক্ষে দেশে আসা সম্ভব নয়। অনেকে বলছেন তার অজানা নিরাপত্তাহীনতার কথা। অনেকে বিভিন্ন বৈদেশিক শক্তির কথাও উল্লেখ করে বলছেন তারা চায় না তারেক বাংলাদেশের রাজনীতিতে ফিরুক। বিএনপি নেতারা এ ব্যাপারে খোলাসা করে কোনো বক্তব্য দিচ্ছেন না, তারা এক ধরনের রহস্য জিয়ে রাখছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তো বলেই ফেললেন দেশে আসবেন কিনা এটি তারেক রহমান এবং তার পরিবারের ব্যক্তিগত ব্যাপার। এমন নানা ধরনের কথা যখন রাজনীতির আকাশে জমছে, তখন অনেক পর্যবেক্ষণ তারেক রহমানকে দেশের বর্তমান প্রেক্ষাপট থেকে মাইনাস হিসেবে বিবেচনা করছেন। রইল বাকি আর একজন, তিনি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের নাগরিক জয় কখনোই আওয়ামী লীগের রাজনীতিতে খুব বেশি সক্রিয় ছিলেন না, বরং সরকারকে তথ্য প্রযুক্তি বিষয়ে পরামর্শ দেওয়ার ব্যাপারে তাকে সক্রিয় বেশি দেখা গেছে। নিজেও ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 5 আগস্টের পর অবশ্য রাজনৈতিক নানা ইস্যুতে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে দেখা গেছে। সম্প্রতি প্লট জালিয়াতি মামলায় জয়ের 5 বছরের কারাদণ্ড ঘোষিত হয়েছে। ফলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে দেশে এসে রাজনীতি করা সম্ভব নয়। তার উপর জয় নিজেই এক সাক্ষাৎকারে নিজেকে সহ -4 কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি স্পষ্টভাবে অভিযোগ করেন বাংলাদেশের 2 বড় রাজনৈতিক দলের নেতৃত্বে পরিবর্তন আনার জন্য বিদেশ থেকে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে। জয়ের মতে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করার একটি খেলা চলছে। তিনি এটাও ইঙ্গিত করেছেন যে এই পুরো প্রক্রিয়াটি দেশীয় নয়, বরং এর নেপথ্যে পরিচালনা বিদেশ থেকেই হচ্ছে। -4 এই ষড়যন্ত্র তত্ত্ব মূলত সজীব ওয়াজেদ জয়ের সেই সাক্ষাৎকারের পরই আলোচিত হচ্ছে। এমন অবস্থায় আসছে নির্বাচন সহ আগামী দিনের দেশ পরিচালনায় 2 দলের প্রধান 4 জনকে দেখা না গেলে কাদের দেখা যাবে নেতৃত্বে, এটি এখন লাখ টাকার প্রশ্ন। তার উপর এখন দেশের ক্ষমতায় সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দেশকে বদলে দিতে ক্ষমতা চান দীর্ঘমেয়াদে। পাশাপাশি বাতাসে ভেসে বেড়াচ্ছে কিছু ব্যক্তি এবং দলের নাম। জোয়ার ভাটার এই দেশে নতুন চমক হয়তো অপেক্ষা করছে সামনেই।